কিন্তু তারা আল্লাহ রাব্বুল ইজ্জতের ইচ্ছা সেটি বাস্তবায়ন না করার কারণে তাদেরকে এই মাটি বুক করা থেকে বেদখল করে দিয়েছে। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত কালাম হাকিমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে একটি মাত্র উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি, তা হলো আমি রব্বুল ইজ্জতের ইবাদত। আল্লাহ রাব্বুল ইজ্জত মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য রব্বুল ইজ্জতের ইবাদত করা। মানব জাতির সৃষ্টির পূর্বে যখন জিন জাতিকে সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করেছিল, তখন আল্লাহ রাব্বুল ইজ্জতের উদ্দেশ্য সেটাই ছিল জিন জাতিরা রব্বুল ইজ্জতের ইবাদত করবে। কিন্তু তারা রব্বুল ইজ্জতের ইবাদত না করে আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত এই জিন জাতিকে আল্লাহর সৃষ্টি এই জমিন বুক করা থেকে বেদখল করে দিয়েছে। ফেরেশতাদেরকে আদেশ দিল, হে ফেরেশতাগণ, তোমরা যাও জমিনের বুকে গিয়ে জিন জাতি যাদেরকে আমি সৃষ্টি করেছি আমি রব্বুল ইজ্জতের ইবাদতের জন্য, তারা যেহেতু আমি রব্বুল ইজ্জতের ইবাদত বাদ দিয়ে নাফরমানি শুরু করেছে, অতএব তাদেরকে ওই জমিন বুক করার জন্য দিও না। তাদের ওই জমিন বুক করার অধিকার আর নাই। তাদেরকে যেখানে পাও না কেন হত্যা করে দাও। আল্লাহ রাব্বুল ইজ্জতের আদেশ পেয়ে ফেরেশতাগণ জমিনে আসলো। এই জিন জাতিকে তাড়ানো শুরু করলো, যাদেরকে পাইলো মেরে ফেললো এবং অনেকে পাহাড়ে এবং সাগরে আশ্রয় নিল। এই যে জিন জাতি তারা জমিনে যখন বিচরণ করেছিল, আল্লাহ রাব্বুল ইজ্জতের নাফরমানি করার কারণে আল্লাহর আদেশে তারা জমিন থেকে উচ্ছেদ হয়ে গেল। যাদেরকে পেয়েছে ফেরেশতাগণ মেরে ফেলেছে, যারা পালিয়ে গেছে তারা পাহাড় পর্বত এবং সাগরের মধ্যে আশ্রয় নিল। পুরো জমিন খালি। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল ইজ্জত চিন্তা করলেন, আমি একটা জাতি মানব জাতিকে সৃষ্টি করব, তারাই আমার ইবাদত করবে। আল্লাহ রাব্বুল ইজ্জত মানব জাতিকে যখন সৃষ্টি করার ইচ্ছা করলো, ফেরেশতা জগৎকে ডাক দিয়ে একত্রিত করলো, হে ফেরেশতা জগৎ, আমি মানব জাতি নামক একটি জাতি সৃষ্টি করার জন্য ইচ্ছা করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে ডেকে বললেন, আমি মানব জাতি নামক একটি জাতি, মানব নামক একটি জাতি সৃষ্টি করব, তাদেরকে আমি জমিনে প্রেরণ করব, তারা আমি রব্বুল ইজ্জতের কি করবে? ইবাদত করবে। তখন ফেরেশতা জগৎ আল্লাহ রাব্বুল ইজ্জতের এই কথায় আপত্তি উঠিয়েছিল। ফেরেশতারা বলেছিল, হে রব্বুল ইজ্জত, হে আমাদের রব, আমরা তো আপনার ইবাদত করি, আমরা ফেরেশতা জগৎ আপনার ইবাদত করি, আপনার প্রশংসা করি, আপনার তাসবিহ করি, তারপরেও আরেকটি জাতি সৃষ্টি করার দরকার কি? আপনি তো ইতিপূর্বে একটি জাতি সৃষ্টি করেছিলেন, যাদেরকে দুনিয়াতেও প্রেরণ করেছিলেন জিন জাতি, তাদেরকেও তো আপনি আপনার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছিলেন, কিন্তু তারা আপনার নাফরমানি করেছিল। এখন যে জাতি আপনি সৃষ্টি করার জন্য ইচ্ছা করেছেন, হয়তো তারাও আপনার নাফরমানি করবে।
এই ঘটনা আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে আমার বান্দাবান্দীরা, হে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা, তোমরা জেনে রাখো, তোমরা মানব জাতিকে যখন আমি সৃষ্টি করার জন্য ইচ্ছা করেছিলাম, তখন ফেরেশতারা কি বলেছিল তোমরা জানো নি? ওয়া ইয ক্বালা রাব্বুকা, তোমাদের রব যখন বলল, লিল মালাইকাতি, ফেরেশতা জগৎকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে আমার একটি প্রতিনিধি জাতি সৃষ্টি করব। ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তখন তারা বলেছিল, হে আমাদের রব, আতাজআলু, আপনি কি এমন একটি জাতি জমিনে প্রেরণ করতে চান, মান ইফসিদু ফিহা, যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, এবং রক্তপাত করবে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, অথচ আপনার প্রশংসার জন্য যদি, আপনার ইবাদতের জন্য যদি তাদেরকে সৃষ্টি করার ইচ্ছা হয়ে থাকে, তাহলে যেই কারণে আপনি সৃষ্টি করতে চাচ্ছেন সেটা তো আমরা করতেছি, আমাদের দ্বারা তো সেটা হচ্ছে, আবার নতুন করে একটি জাতি সৃষ্টি করার দরকারটা কি?